আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শিখেছি মাখরাজ সহকারে হরফের উচ্চারণ। দ্বিতীয় পর্বে আমরা শিখেছি আরবি হরফের নোক্তা এবং মোটা হরফ ও পাতলা হরফের মধ্যে পার্থক্য। আজ আমরা শিখব সবক নাম্বার 4, আরবি হরফের মাথার পরিচয়। আরবি হরফ লেখার সময় শুধু মাথাগুলো দিয়ে লিখতে হয়, এই জন্য এর মাথাগুলো আমাদেরকে চিনতে হবে। যেমন হচ্ছে এখানে বায়ের মাথা, বার নিচে যেমন এক নোক্তা, এটা বায়ের মাথা। এটা তায়ের মাথা, এটা সায়ের মাথা, এটা ইয়ের মাথা, এটা নুনের মাথা, এটা জিমের মাথা, এটা হায়ের মাথা, এটা খয়ের মাথা, এটা ফায়ের মাথা, এটা সিনের মাথা, এটা শিনের মাথা, এটা কফের মাথা, এটা কাফের মাথা, এটা আইনের মাথা, গয়নের মাথা, এটা লামের মাথা, এটা সদের মাথা, এটা দোয়াদের মাথা, এটা হায়ের মাথা, আর এটা মিমের মাথা। প্রথম থেকে পুরোটাই যদি আমরা আবার বলি, বায়ের মাথা, তায়ের মাথা, ফায়ের মাথা, ইয়ের মাথা, নুনের মাথা, জিমের মাথা, হায়ের মাথা, খয়ের মাথা, ফায়ের মাথা, সিনের মাথা, শিনের মাথা, কফের মাথা, কাফের মাথা, আইনের মাথা, গয়নের মাথা, লামের মাথা, সদের মাথা, দদের মাথা, হায়ের মাথা, মিমের মাথা। এই ছিল আরবি হরফের মাথার পরিচয়। তাহলে আরবি হরফের যে লেজগুলো আছে, যেমন এটা বা, এই লেজটাকে কাটে দিয়ে শুধু মাথাটা লেখা হয়। এই মাথাটা লিখে এই মাথাকে দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা কোন হরফ। এইভাবে আমরা হরফগুলোকে চিনতে পারি। এইবার আমরা পড়ব 5 নম্বর সবক। 5 নম্বর সবক হচ্ছে মোরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। আরবি একটি হরফ আরেকটি হরফের সঙ্গে যখন মিলে লেখা হয়, এইটাকেই মোরাক্কাব বলা হয়। এখানে বলা হয়েছে মোরাক্কাব ড্যানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাদের ড্যান মাথা দেখিয়া চিনতে হয়, যেটা আমরা আগেই শিখলাম মাথার পরিচয়। মাথাগুলো দিয়ে আমাদেরকে চিনতে হবে। এখানে যেমন জিম, জিম, জিম। তাহলে এখানে শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, তিনটা জিমই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, 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 জিম। শুরুর হা, মাঝের হা, শেষের হা, 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 হা। তাহলে শুরুতে একটা শব্দ লেখার সময় যখন শুরুতে হা লেখা হবে তখন এরকম থাকবে, মাঝে যখন হা লেখা হবে তখন এরকম থাকবে, আর শেষে হা হলে এরকম থাকবে। শুরুর হা, মাঝের হা, শেষের হা, 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 হা। এটা হচ্ছে আইন। শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন, 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 আইন। এটা হচ্ছে মিম। শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম, 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 মিম। এই প্রথম লাইনটা হচ্ছে একসঙ্গে একটা হরফ করে দিয়েই পরিচয় শেখানো হয়েছে। এরপরে আলাদা আলাদা হরফের সঙ্গে লেখার সময় কীরকম হবে তা দেখানো হয়েছে। যেমন এখানে ফা, নুন, এটা ফা, এটা নুন। খ, গইন, তাহলে এটা খ, এটা গইন। এটা বা, এটা জা, এটা বা, এটা জা। জিম, এটা জাল, তাহলে এটা জিম, এটা জাল। এটা দদ, এটা জ, তাহলে দদ, জ। এটা তা, এটা কফ, তাহলে তা, কফ।
এটা ইয়া, এইটা ইয়া। তাহলে ইয়া ইয়া, এখানে একটাতে নোক্তা আছে আর একটাতে নোক্তা দেওয়া নাই, যেমনটা আমরা প্রথমে দেখছিলাম। এটা সা, এটা শিন, সা শিন। সাতেও হচ্ছে 3টা নোক্তা, শিনেও হচ্ছে 3টা নোক্তা, কিন্তু সার মাথা হচ্ছে একটা, এখানে খাঁজ থাকবে একটা, আর শিনে খাঁজ হচ্ছে 3টা। 3টা খাঁজের উপর যখন 3টা নোক্তা হয় তখন এটা শিন, আর একটা খাঁজের উপর যখন 3টা নোক্তা হয় এটা হয় সা। তাহলে সা শিন, আর সা যতবার বলবো ততবারই পাতলা করে বলবো। সিন কফ মিম, তাহলে এটা সিন, এটা কফ, এটা মিম। গইন শিন ইয়ে, তাহলে এটা গইন, এটা শিন, এটা ইয়ে। আইন মিম লাম, তাহলে এটা আইন, এটা মিম, এটা লাম। খ তো ফা, তাহলে এটা খ, এটা তো, এটা ফা। কাফ নুন তা, তাহলে এটা কাফ, এটা নুন, এটা তা। লাম কফ দাল, তাহলে এটা লাম, এটা কফ, এটা দাল। আইন য ইয়ে মিম, তাহলে এটা আইন, এটা য, এটা ইয়ে, এটা মিম। ইয়ে আইন লাম মিম, তাহলে এটা ইয়ে, এটা আইন, এটা লাম, এটা মিম। এখন আরো বেশি করে হরফ যুক্ত করে আমাদেরকে দেখানো হয়েছে, যেমন ফা, জিম, আইন, লাম, হা, মিম। তাহলে এটা ফা, এটা জিম, এটা আইন, এটা লাম, এটা হা, এটা মিম। কাফ হা ইয়ে আইন সদ, তাহলে এটা কাফ, এটা হা, এটা ইয়ে, এটা আইন, এটা সদ। ইয়ে আইন তো ইয়ে কাফ, তাহলে এটা ইয়ে, এটা আইন, এটা তো, এটা ইয়ে, এটা কাফ। নুন সিন তা আইন ইয়ে নুন, তাহলে এটা নুন, এটা সিন, এটা তা, এটা আইন, এটা ইয়ে, এটা নুন। মিম খ লাম সদ ইয়ে নুন, তাহলে এটা মিম, এটা খ, এটা লাম, এটা সদ, এটা ইয়ে, এটা নুন। ইয়ে তা ইয়ে মিম আলিফ, তাহলে এটা ইয়ে, এটা তা, এটা ইয়ে, এটা মিম, এটা আলিফ। এখন কথা হচ্ছে আলিফ আর লামের মধ্যে পার্থক্য। আলিফ আর লাম আমাদের সেম সেম, এটাও লাম, এটা হচ্ছে আলিফ। তাহলে আলিফের পেঁয়াজ সবসময় নিচের পেঁয়াজটা ডান দিকে হয়, আর আরেকটা আলিফ তো আমরা চিনি যেটা সিঙ্গেল থাকে, ওইটা আলিফ। আর এমনিতে যখন যুক্ত হয় তখন শুধু ডান দিকে পেঁয়াজটা হয়। ডান দিকে পেঁয়াজ হলে হচ্ছে আলিফ, আর লাম হলে বাম দিকে অথবা দুই দিকেই থাকবে, বাম দিকে অথবা দুই দিকে হলে লাম, আর ড্যানে শুধুমাত্র ড্যানে হলে সেটাকে বলা হয় আলিফ। বা কাফ লাম মিম তা হা, তাহলে এইটা বা, এইটা কাফ, এইটা লাম,
এটা মিম, এটা তা, এটা হা। আইন, ইয়ে, নুন, ইয়ে, নুন। তাহলে এটা আইন, এটা ইয়ে, এটা নুন, এটা ইয়ে, এটা নুন। এখন সবগুলো যেগুলো হরফগুলো যুক্ত হয় সব হরফগুলো একসঙ্গে শেষের লাইনে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের যতটুকু ভুল থাকবে বা পড়া শিখতে যেটা আটকা থাকবে এটাকে একদম সুন্দরভাবে পড়ার জন্য শেষের লাইনটা আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। বা, ইয়ে, নুন, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। তাহলে এটা আমরা আরেকবার দেখি। এটা বা, এটা ইয়ে, এটা নুন, এটা তা, এটা সা, এটা ফা, এটা কফ, এটা সিন, এটা শিন, এটা সদ, এটা দদ, এটা ত, এটা জ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। তাহলে এটা আবার আমরা দেখি। এটা জিম, এটা হা, এটা খ, এটা আইন, এটা গইন, এটা লাম, এটা কাফ, এটা হা, এটা মিম। এই ছিল যুক্ত হরফ শিখা। আমরা এটা বারবার পড়ে পড়ে আমাদের যতক্ষণ আয়ত্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা পড়তেই থাকব। এরপরে আমরা পরের পৃষ্ঠায় বা পরের সবকে যাব। এর পরের পর্বে আমরা দেখব হরকতের পরিচয় এবং হরকতের সঠিক উচ্চারণ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।